إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام شكل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راهب مسكن راهب مسكن حوالي الكعبة بني بير مدفن ديار المدينة بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই বরকতময় মজলিসে, আল্লাহ তাআলার নিয়ামতের মজলিসে, জান্নাতের ছোট্ট একটি টুকরায় এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। জবান খুলে দিল থেকে সরাসরি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করি আখির জামানার পয়গম্বর সরকার দু আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ভবানীপুর পশ্চিমপাড়া জামি মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী বিরাট ইসলামী জালসা উপস্থিত হয়েছেন সভাপতি জনাব নূর মোহাম্মদ আহমেদ, আমার সামনে উপবিষ্ট আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই মজলিসে এনেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন সেই আদেশগুলো মানতে হবে। তো আদেশগুলো মানার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে করণীয়, সেই করণীয় হলো প্রত্যেকটা জিনিসের মূল একটা বস্তু থাকে। আমাদের দেহের ভিতরে একটা মূল বস্তু রয়েছে, মূল একটা গোস্তপিণ্ড রয়েছে। সেই গোস্তপিণ্ড হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান। সাহাবাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জেনে রাখো, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে। সেটা যদি সঠিক হয়ে যায় তাহলে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক হয়ে যাবে। আর সেটা যদি ব্যাধিক হয়, সেটা যদি সালেহ না হয়, আল্লাহ ওয়ালাদের মতো না হয়, তাহলে মানুষের প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলার বিপরীত কাজকর্ম করবে। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছে, ওয়াহিয়াল কলব। সাহাবারা জেনে রাখো, সেটা হচ্ছে মানুষের কলব, দিল। মানুষের দিল যখন ঠিক হয়ে যাবে তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক পথে চলবে। মানুষের দিল যখন ব্যাধিক থাকবে তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যাধিক রাস্তায় চলাফেরা করবে। তো মুহতারাম হাজির, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, নিজেদের অন্তর এবং দিলকে ঠিক করতে হবে। প্রতি বছর
এখানে মাহফিল অনুষ্ঠিত হয় প্রত্যেকটা বছরে। এটা এমন একটা মজলিস, যে মজলিসের মাধ্যমে মানুষ ইবাদতের দিকে ধাবিত হয়, মানুষ আল্লাহ ওয়ালাদের দিকে ধাবিত হয়, মানুষ আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শোনে, ওয়াইজদের কথাবার্তা শুনে নিজেদের দিন এবং নিজেদের যে কাজকর্ম রয়েছে এগুলোকে পরিবর্তন করে। সেই জন্য প্রতি বছরে এখানে মাহফিল হয়। তো মোহতারাম হাজিরিন, মাহফিলের উদ্দেশ্য হলো গ্রামবাসীদের দিন পরিবর্তন করা। যদি কেউ খারাপ পথে চলাফেরা করে, এই মাহফিলগুলোর মাধ্যমে সে ওয়াইজদের কথা শুনে দিনকে পরিবর্তন করে আল্লাহ আমাদের দিলের মতো দিনকে বানিয়ে নিতে। এই জন্য দিনকে পরিবর্তন করতে চায়। মোহতারাম হাজিরিন, মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে। দরদ মাথা কণ্ঠে আল্লাহ তাআলাকে মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ, তুর পর্বতে তোমার সাথে আমি কথোপকথন করতে আসি, এর চাইতে আর কোন সহজ জায়গা আছে কিনা সেখানে তুমি অবস্থান করো? এর চাইতে আর কত সহজ জায়গা আছে যেখানে তুমি অবস্থান করো? বলে দাও আল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, মুসা, তোমার সঙ্গে যত পবিত্র দিল দেখতে পাবে, যত দিল দেখবা আমার ভালোবাসার মধ্যে তুমি, যে দিন দেখবে সর্বদা মসজিদে থাকতে চায়, যে দিন দেখবে সর্বদা সৎ কাজ করতে চায়, সেই দিনের ভিতরে আমি আল্লাহ তাআলা থাকি। মোহতারাম হাজিরিন, মুসা নবী আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার থাকার স্থান বলতে বললেন। আল্লাহ বলে দিলেন, তোমার সামনে যে পবিত্র দিনগুলোকে দেখতে পারবে সেই দিনগুলোর ভিতরে আমি থাকি। তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই পবিত্র দিনের ব্যাখ্যা করছেন লুকমান হাকিম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাখ্যা অনুযায়ী লুকমান হাকিম তিনি এমন বিশেষজ্ঞ ছিলেন, 400 আসমানি কিতাব তিনি একাই গবেষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমান নামক সূরা তার নামে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন। এই লুকমান হাকিমের ব্যাখ্যা, লুকমান হাকিম 400 আসমানি কিতাব গবেষণা করার পরে পবিত্র দিন খুঁজে করেছেন, তাদের দিন হলো পবিত্র। এই ব্যাখ্যাটাই হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি করছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লুকমান হাকিম 400 আসমানি কিতাব গবেষণা করার পরে 4টি গুণ বের করেছেন। যে 4টি গুণ বের করতে সেই দিন আল্লাহ তাআলা থাকার স্থান, সেই দিন হলো আরশুল্লাহ, সেই দিন হলো আল্লাহ তাআলার বসবাসের স্থান। ওই দিন মুমিন আরশুল্লাহ, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহ তাআলার থাকার স্থান। গুণগুলোর মধ্যে থেকে প্রথম দুটি গুণ, বান্দা নিজের অন্তর থেকে এই দুটি গুণের কথা স্মরণ রাখবে, সর্বদা অন্তরের ভিতরে এই দুটি গুণের কথা স্মরণ রাখবে। 1 নম্বর গুণ, সেটা হচ্ছে বান্দা সর্বদা আল্লাহ তাআলার স্মরণ রাখবে দিলের ভিতরে। বান্দা আল্লাহ তাআলার স্মরণ রাখবে দিলের ভিতরে। প্রশ্ন হয়, স্মরণ কিভাবে রাখবো? মোহতারাম হাজিরিন,
বান্দা আল্লাহ তাআলাকে দিলের ভিতরে স্মরণ রাখবে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে বান্দা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে থাকবে। যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করতে থাকবে তখন দিলের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ বান্দার অটোমেটিক চলে আসবে। আর যখন বান্দা গাফেল থাকবে আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার জিকির করে থেকে গাফেল থাকবে, তখন বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ থাকবে না। স্মরণ থাকবে দেখা যায় বাৎসরিক এই ইউরাজ মাহফিল এখন স্মরণ হবে, 1 বছর পর পর একদিন করে বান্দার আল্লাহ তাআলার দিলে স্মরণ হবে। মুহতারাম হাজিরিন, মুসলমান মুমিনদেরকে এমন হওয়া উচিত নয়। তাফসীরে বর্ণিত আছে মুমিন বান্দাগণকে এমন হবে যে মুমিন বান্দাদের অন্তরের ভিতরে সর্বদা আল্লাহ তাআলার স্মরণ থাকবে। আল্লাহ তাআলার স্মরণ থাকবে জিকির করার মাধ্যমে। 2 নম্বর আল্লাহ তাআলার স্মরণ থাকবে হলো আল্লাহ তাআলা যে বিধিনিষেধ দিয়েছে সেগুলো পালন করার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, বিধিনিষেধ কেমন করে পালন করা হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাস্তু বিরাব্বিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, আমি সমস্ত লোকদেরকে সামনে নিয়ে বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সমস্ত লোক এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। মুহতারাম হাজিরিন, আমরা রূহের জগতে আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসেবে মানলাম। এরপরে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। প্রেরণ করার পরে যখন এই দুনিয়ার ভোগ বিলাসিতা দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গেল, আমরা ব্যবসায় যুক্ত হয়ে গেলাম, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে রূহের জগৎ থেকে স্বীকার করিয়েছি। আলাস্তু বিরাব্বিকুম, আমি বলেছিলাম আর তোমরা বলেছিলে ক্বালু বালা। অতঃপর যখন দুনিয়াতে পালন করলাম, তারপরে যখন দুনিয়ার ভোগ বিলাসিতায় তোমরা মুগ্ধ হয়ে গেলে, মালিকের কথা স্মরণ করলে না, নামাজের জন্য মসজিদে গেলে না, 5 ওয়াক্ত নামাজের জন্য তোমরা মসজিদে গেলে না, যাকাত আদায় করলে না, রোজা ঠিকমতো রাখলে না, তখন আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে বলে দিলাম, ইন তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার পয়গম্বরকে বলে দিলাম, পয়গম্বর তুমি লোকেদেরকে স্মরণ করিয়ে দাও কিভাবে তারা আমার সাথে কুফর করে, কিভাবে তারা আমার নাফরমানি করে। অবশ্যই একদিন তারা মিলেছিল, আরো এসেছিল, রূহের জগতে ছিল, দুনিয়াতে প্রেরণ করলাম আমি, অতঃপর আবার আমি তাদেরকে ভিন্ন দেব, তারপরে তোমরা সকলে আমার কাছে প্রত্যাবর্তন করবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে দিলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিল। قالوا بلى আমি এখন জগতে আল্লাহ তাআলার কাছে আমরা স্বীকারোক্তি করেছিলাম। আল্লাহ তাআলা বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, এই রবের অর্থ কি? রবের অর্থ কি? আদি ইবনে হাতিম হাদিসের বর্ণনার দ্বারা এই রবের অর্থ বোঝা যায়। তিরমিজি শরীফের ভিতরে হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জামানা পূর্বে একজন ব্যক্তি ছিল, খুব দানবীর ব্যক্তি, সকলেই চেনেন হাতিম তাই। হাতিম তাই ছিলেন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কিছু পূর্বের এক ব্যক্তি। তার ছেলে হচ্ছে আদি। এই আদি খ্রিস্টানদের পাদ্রীদের মধ্যে থেকে একজন অন্যতম বড় পাদ্রী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি ইসলাম গ্রহণ করেন। আদি ইবনে হাতিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমের ব্যাপারে আমার কোনো ভুল ধরার যোগ্যতা নেই, কিন্তু কুরআনুল কারীম এত মুআজিজাপূর্ণ, কুরআনুল কারীম এত মুআজিজাপূর্ণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি নাযিলকৃত এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে এত বালাগাত, এত সাহিত্য রয়েছে, যে সাহিত্যের কারণে একটা আয়াতের ব্যাখ্যা আমি পাচ্ছি না। আদি ইবনে হাতিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আয়াত? আদি ইবনে হাতিম পাঠ করেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আদি ইবনে হাতিম ব্যাখ্যার জন্য একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রহবানহুম। এই আয়াতের ভিতরে কি ব্যাখ্যা চায়? সবকিছুতে এখানে স্পষ্ট। আদি ইবনে হাতিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টানদের মধ্যে বড় পাদ্রী ছিলাম, কিন্তু খ্রিস্টানদের ভিতরে এমন কোন আচরণ দেখি নাই যে তারা পাদ্রীদেরকে, বুদ্ধিজীবীদেরকে রব হিসেবে স্বীকার করেছে, আল্লাহ তাআলা ব্যতীত বুদ্ধিজীবীদেরকে রব হিসেবে স্বীকার করেছে, এমন কাউকে দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেন, আদি, তোমাদের কি এমন হয়েছিল যে মূসা আলাইহিস সালামের প্রতি যে কিতাবটা অবতীর্ণ হয়েছিল, তাওরাত কিতাব, সেই কিতাবের মধ্যে এমন কোন আদেশ ছিল যে আদেশটা তোমাদের রাহেব, তোমাদের পাদ্রীগণ পরিবর্তন করে দিয়েছে এবং সেটা তোমরা মেনে নিয়েছ? আদি ইবনে হাতিম বলেন, হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যে থেকে এমন অনেক ব্যক্তিবর্গ ছিলেন যারা পাদ্রীদের কথা মেনে নিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যাখ্যাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বোঝানোর জন্য বলেছেন যে আমি আল্লাহ তাআলার আদেশ ব্যতীত, আমি আল্লাহ তাআলার নিষেধ ব্যতীত তোমরা পাদ্রীদের যে আদেশ নিষেধকে মান্য করেছ, সেই মান্য করাটাই হচ্ছে তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা ব্যতীত তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নাও। তো মুহতারাম হাজরিন, এখন আমাদের লক্ষ্য করার বিষয়, আমরা কি আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণ মানতে পারি? অনেকে মানার চেষ্টা করলেও মানতে পারি না। বিগত 15 বছর যাবৎ যে অনাচার অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের কারণে আমরা আল্লাহ তাআলার কোরআনকে পরিপূর্ণভাবে মানার সুযোগ পাই নাই। কিন্তু এখন যেহেতু পরিবর্তনের সময় এসেছে, সেহেতু
প্রত্যেকটা জিনিস পরিবর্তন করতে হবে, এমনকি সাথে সাথে আমাদের দিনগুলোকে পরিবর্তন করতে হবে। দিনগুলো যখন পরিবর্তন হয়ে যাবে, তখন দিন পবিত্র হয়ে গেলে আমরা ওনার মধ্যে কোনো সময় লাগবে না। দিন পরিবর্তন হয়ে গেলে, পবিত্র হয়ে গেলে, আল্লাহ সেই দিনের ভিতরে বসবাস করবে। সে দিন পরিবর্তন হওয়ার, পবিত্র হওয়ার চারটা গুণ, সেই চারটা গুণের ভিতরে প্রথম গুণ হলো দিনের ভিতরে সর্বদাকে আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ রাখার দুটি মাধ্যম, একটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, সর্বদা আল্লাহ তাআলার জিকির করা। দ্বিতীয়, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যে বিধিনিষেধগুলো দিয়েছেন, সেই বিধিনিষেধগুলো পরিপূর্ণ পালন করা। মুহতারাম হাজির, একটা গুণ হলো দিন পরিবর্তন করার প্রথম গুণ হলো আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। দ্বিতীয় গুণ মৃত্যুকে স্মরণ রাখা। দিন পরিবর্তন করতে চাইলে প্রথম গুণ আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে, দ্বিতীয় গুণ হচ্ছে মৃত্যুকে স্মরণ রাখা। মুহতারাম হাজির, যখন আমরা নিজেদের মৃত্যুকে স্মরণ রাখবো, তখন আমরা আমাদের আগামীকালকে কি করব, আগামী সেকেন্ডে, আগামী মুহূর্তে কি করব, সেইটাও আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে। যদি খারাপ মৃত্যু হয়, তাহলে কবর খুব কঠিন অবস্থান হবে। আর যদি ভালো মৃত্যু হয়, কবর আল্লাহ তাআলার পুরস্কার জান্নাত হয়ে যাবে। মুহতারাম হাজির, আমরা তো চাই কবর যেন আমাদের জান্নাত হয়, নাকি? কবর আমাদের জান্নাত হওয়া চাই। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা কেমন স্মরণ করতেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা কেমন স্মরণ করতেন? কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি দুচোখ দিয়ে এমন ভাবে পানি ঝরিয়ে দিতেন, তার দাড়িগুলো সব ভিজে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা স্মরণ রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শয়নের জন্য আশা পেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছেন যে তুমি যে শুনে আসো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শয়ন করতে দিবে কিনা। কবরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শয়নের জন্য আশা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মৃত্যুর কথা স্মরণ রেখে খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন গুনার কাজ নয়, গুনার কাজ নয়, আল্লাহ তাআলার ইবাদত নয়, এমন কাজ যখন ছেড়ে দিয়েছে, ছুটে গিয়েছে, তখন তিনি প্রত্যেক সন্ধ্যাবেলায় সকলের চোখে ফাঁকি দিয়ে নিজের পিঠের উপরে দোড়া মারতেন, নিজের পিঠের উপরে কোড়া মারতেন। কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত একটা ছুটে গেছে আমার, যখন মৃত্যু হবে তখন আমার মৃত্যুটা ভালো চাই, শেষ আমার ইবাদত করতে হবে। ইবাদত আমি নিজেকে শাস্তি দিচ্ছি, যাতে এই শাস্তির কারণে আল্লাহ তাআলার ওই ইবাদতটা ছুটে গিয়েছে, আল্লাহ তাআলা যেন এটা দেখে ওই ইবাদতের ছোঁয়াটা দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা এর ব্যতিক্রম। এখন যে জামানা, সেই জামানায় আমাদের অবস্থা এর ব্যতিক্রম। আমরা এক ওয়াক্ত নামাজ যদি আদায় করি, তাহলে পরের ওয়াক্তে শরীরে আলিশা ভাব চলে আসে যে এক ওয়াক্ত নামাজ আদায় করেছি, আর দরকার নেই, নাকি? তো মুহতারাম হাজিরিন, আমাদের এমন করা উচিত নয়। আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করবেন, তখন যে মৃত্যু দেখাবে, যদি আমি ভালো মানুষ হই,
জান্নাত থেকে 70 জন ফেরেশতা 70 ধরনের সুগন্ধিযুক্ত পাত্র নিয়ে আসবে জাহাজটাকে কবজ করার জন্য, যেমন করেছিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। মৃত্যুর সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে থেকে শুনতে পেলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে থেকে আওয়াজ শুনতে পেলেন। 70 জন ফেরেশতা এসে আবু বকরকে বলছে, হে আবু বকরের পবিত্র দিল, পবিত্র আত্মা, বের হয়ে আসো, আমার বান্দার শরীর থেকে বের হয়ে আসো, আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো এবং জান্নাতে প্রবেশ করো। আমরা কি এমন মৃত্যু চাই না? অবশ্যই আমাদেরকে এমন মৃত্যু চাইতে হবে। তোমরা দ্বিতীয় গুণ হল মৃত্যুর স্মরণ রাখা। দিনকে পরিবর্তনের প্রথম গুণ আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, দ্বিতীয় গুণ মৃত্যুকে স্মরণ রাখা, তৃতীয় গুণ হল যত নেক কাজ আছে আমার দ্বারা, আপনাদের দ্বারা যত নেক কাজ হয়েছে, বান্দার দ্বারা যত নেক কাজ হয়েছে, সমস্ত নেক কাজকে ভুলে যাবে। সে নেক কাজকে ভুলে যাবে। কিসের জন্য নেক কাজকে ভুলে যাবে? ভালো কাজ আমি করেছি, আমি ভুলে যাবে কেন? এর দুইটা কারণ। এক নম্বর কারণ, এই নেক কাজ যখন বান্দা ভুলে যাবে, তখন এই বান্দার দিনের ভিতরে স্মরণ হবে, নেক কাজটা আমি করতেই পারলাম না, আবার নেক কাজ করে। যখন নেকের কাজ, ভালোর কাজ বান্দা ভুলে যাবে, তখন তার দিলে মনে হতে থাকবে, আমি তো নেক কাজ করিনি, তো আমার এখন আবার নেক কাজ করা উচিত, নেক কাজ করার দরকার। আর যদি বান্দা এই নেক কাজের কথা ভুলে না যায়, যদি স্মরণ রাখে, তাহলে তার দুইটা ক্ষতি। একটা হলো সে নেক কাজ, পরবর্তী নেক কাজ করতে বাধা প্রদান করবে। সে নেক কাজ, পরবর্তী নেক কাজ করতে বাধা প্রদান করবে। মনে হবে যে নামাজটা আজকে পড়ছি, ফজরেরটা পড়ার দরকার নাই। সেই নেক কাজ বান্দার পূর্ববর্তী নেক কাজকে, সব নেক কাজকে ভুলাইয়া দিবে। কিরকম করে? একজন কোন বান্দাকে কোনো কিছু দান করেছে, যাকে দান করেছে সে যদি দানকারী ব্যক্তির উপরে চড়াও হয়, সে দানকারী ব্যক্তি ওই নেক কাজের কথা মনে রাখলে বলবে কি রে, তোর না আমি এই জিনিসটা দিছিলাম, কেউ আমার সাথে এমন করলি। ইতিপূর্বে যত ভালো কাজ আছে সব ভালো কাজ শেষ, একটা মাত্র খোঁটা দেওয়ার কারণে। আর এই খোঁটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে সে যে নেক কাজটা করেছিল, সেই নেক কাজের কথা স্মরণ রাখছে। তো প্রথম গুণ, দিল পরিবর্তন করার প্রথম গুণ হচ্ছে আল্লাহ তাআলাকে দিলের ভিতরে স্মরণ রাখা। দ্বিতীয় গুণ হলো মৃত্যুকে স্মরণ রাখা। তৃতীয় গুণ হলো যত নেক কাজ আছে সব নেক কাজের কথা ভুলে যাওয়া এবং পরবর্তীতে নেক কাজ করার জন্য আগ্রহী হওয়া। চতুর্থ গুণ, বান্দা দিলের ভিতর থেকে এই গুণের কথাটাও ভুলে যাবে। সেটা হলো কোন বান্দা যদি কোনো বান্দাকে কষ্ট দেয়, যে কোনো কিছুর মাধ্যমে যদি কষ্ট দেয়, তাহলে সেই বান্দা ওই বান্দার কষ্টের কথা ভুলে যাবে। সে বান্দা যখন ওই বান্দার কষ্টের কথা ভুলে যাবে, তখন তার দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত চলে আসবে। আর যদি বান্দা সেই অপর বান্দার কথা ভুলে না যায়,
তাহলে অপর বান্দার ওই কষ্টের কথা যদি ভুলে না যায়, তাহলে তার যে সমস্ত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই সমস্ত গুনাহকে স্মরণ রাখবে। তো যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের ওই সমস্ত গুনাহের কথা স্মরণ রাখে, তাহলে তো আমাদের জান্নাত পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা? তো আমাদের সব যত খারাপ কাজ রয়েছে, যত বান্দা কষ্টদায়ক কাজ করেছে, সব কষ্টদায়ক কাজকে ভুলে যেতে হবে। যদি ভুলে না যায়, তাহলে চিন্তা ক্ষতি শয়তান দিনের ভিতরে এসে উদ্বুদ্ধ করবে যে ওরা তোমার সাথে খারাপ আচরণ করেছিল, তোমারও এখন একটা সুযোগ, তুমিও খারাপ আচরণ করো। এই একটা শয়তান দিনের ভিতরে ধোঁকা দিবে। দ্বিতীয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত দোষের কথা, দুনিয়াতে যত দোষ করেছে সেই দোষের কথা আল্লাহ তাআলা কিয়ামতের দিনে স্মরণ রাখবে। আল্লাহ তাআলার স্মরণ বেশি না মানুষের স্মরণ বেশি? আল্লাহ তাআলার স্মরণ চিরস্থায়ী স্মরণ, মানুষের স্মরণ শক্তি নাই। একটা সময় আছে যে সময়ে মানুষের স্মরণ শক্তি বেশি থাকে, কিন্তু এমন একটা সময় আসে যে সময়টা যদি মানুষ হায়াত পায়, যেমন 100 বছর কেউ যদি হায়াত পায়, তাহলে সেই বৃদ্ধ মানুষের অবস্থাটা কি? সে সকালে কি করেছে বিকালে তার সেটা স্মরণ থাকে না। এটা হচ্ছে বার্ধক্যের লোক, কিন্তু আল্লাহ তাআলার স্মরণ শক্তি চিরস্থায়ী, সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ শক্তি থাকবে। তো যদি আমরা ভুলে না যাই, তাহলে আল্লাহ তাআলা যে স্মরণ, সেই স্মরণের মাধ্যমে আমাদের কিয়ামতের দিনে মুসিবত হবে। তোমার মহাজির দিন পবিত্রকরণের চাইতে গো 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। আল্লাহ তাআলাকে স্মরণ রাখা যাবে 2টা পন্থা অবলম্বন করলে। একটা পন্থা আল্লাহ তাআলার জিকির করা, সর্বদাই জিকির করা। মুসা কালিমুল্লাহ তোর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার সময় আল্লাহ তাআলা বলে, জিকির করার একটা কেরামতি দেখো, তোমার বান্দাদেরকে, তোমার উম্মতদেরকে যে জিকির করার একটা ঘটনা শোনায় দাও। সেই ঘটনা এখন আপনাদের সামনে আমি উপস্থিত করছি। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, পাশে একটা পাথর দেখতে পাও, সেই পাথরে তোমার লাঠি দ্বারা আঘাত করো। লাঠি দ্বারা পাথরে আঘাত করো। পাথরে মুসা নবী আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল। পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলেন, আবার আঘাত করো। আল্লাহর অনুসরণে মুসা নবী আবার আঘাত করলেন, পাথরটি ভেঙে গেল। আল্লাহ তাআলা বলেন, আবার আঘাত করো, আরেকটা পাথর। মুসা নবী সেই পাথরে আঘাত করার পরে দেখে একটা ছোট ঘর, সেই ঘরের ভিতরে একটা ছোট্ট পোকা আল্লাহ তাআলার জিকির করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পোকা এখন মুসা নবী যখন পোকার কাছে কান নিয়ে গেছে, তখন মুসা নবী শুনতে পারে পোকা বলেছে, আল্লাহ তাআলা পোকার জবানকে জারি করে দিয়েছে। আল্লাহ তাআলা কি পারে না? পোকার জবানকে জারি করে দিয়েছে। আল্লাহ তাআলা পোকার জবানকে জারি করে দিয়েছে। পোকা মানুষদেরকে লক্ষ্য করে বলছে, সুবহানাল্লাহ রাআনি ওয়া রাযাকানি রাব্বি। পোকা বলছে, সেই সত্তা কত পবিত্র, কত মহান, যে সত্তা একটা পাথর, তার পেটে আরেকটা পাথর, তার পেটে আরেকটা পাথর, তার পেটের ভিতরে আমি পোকা, একটা নগণ্য ছোট একটা আল্লাহ তাআলার বাহলো, সেখানে আমার মহান প্রতিপালক আমাকে দেখছে, আমার মহান প্রতিপালক আমাকে রিজিক দিচ্ছে সেখানে। আমি
এখন সেই মহান রব্বুল আলামিনের জিকির না করে আর কি করব? আফসোসের বিষয়, আজকে আমরা রিজিকের জন্য আমেরিকার কাছে হাত পাতি, আজকে সরকার থেকে রিজিকের জন্য চাইলেও হাত পাতা হয়, রিজিকের জন্য ইন্ডিয়ায় খবর পাঠানো হয়। রিজিক হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে নিয়ে রয়েছে। যত আল্লাহ তাআলার জিকির হবে তত রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না মিনাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে গ্রাম, যে মহল্লাবাসী আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাআলার স্মরণ রেখে দিনের ভিতরে সেই দিনের ভিতরে সেই বান্দা, সেই গ্রামের প্রতি আমি আসমান এবং জমিনের থেকে সমস্ত রিজিকের যে দরজাগুলো আছে সব দরজাগুলো খুলে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। তোমাদের ভাবে জিকির করতে হবে, জিকির করতে হবে। জিকির করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। দিন পরিবর্তন করার কথাগুলো বারবার বলতেছি। যতগুলো মানুষ আছেন, বাদা আল ইসলাম গরীবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাদা আল ইসলাম গরীবান, ইসলাম যখন সূচনা হয়েছে তখন ইসলামের সূচনা হয়েছে গরীবান। এই গরীবের হাদিসে একদম দুইটা ব্যাখ্যা করেন। একটা হলো যত দুর্বল এবং যত গরিব লোক ছিল, অসহায় দরিদ্র লোক ছিল, এই গরিবের অর্থ হচ্ছে অসহায় লোকদের মাধ্যমে ইসলামটা সূচনা হয়েছে। গরিবের অর্থ মুহাদ্দিসিন ইকরাম আরেকটা বলেন, সেটা হচ্ছে স্বল্প সংখ্যক লোকের মাধ্যমে। স্বল্প সংখ্যক লোক দরকার, কিন্তু বদরের মতো 313 জন স্বল্প সংখ্যক লোক প্রয়োজন। যে স্বল্প সংখ্যক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত অনুসরণ করবে, এমন 304 জন লোক প্রয়োজন। বেশি লোক প্রয়োজন নেই। দিন পরিবর্তন করার জন্য স্বল্প সংখ্যক লোক প্রয়োজন। স্বল্প সংখ্যক লোক, এর ভিতরে যদি স্বল্প সংখ্যক লোকই দিনকে পরিবর্তন করে নেয়, তাহলে ওই স্বল্প সংখ্যক লোকের জন্য আল্লাহ তাআলা এই গ্রামের ভিতরে পূর্ণ রহমত এবং বরকত নাযিল করবেন। তোমাদের ভাই-বোন, কথাগুলো বারবার রিপিট করছি এই জন্য, দিনের ভিতরে ঢুকে দেওয়ার জন্য। দিনকে পরিবর্তন করতে হয়, বলবেন আমার সাথে। দিনকে পরিবর্তন করতে হলে, পবিত্র করতে হলে 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণের প্রথম গুণ, দিনের ভিতরে সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। কি করতে হবে? দিনের ভিতরে আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। এই স্মরণ রাখবো কিভাবে? আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার যে বিধিনিষেধগুলো রয়েছে সেই বিধিনিষেধগুলো আদায় করার, পালন করার মাধ্যমে। 2 নম্বর গুণ হলো মৃত্যুকে স্মরণ রাখা। কিভাবে স্মরণ রাখবো? সর্বদা মৃত্যুর কথা চিন্তা ভাবনা করবো। মৃত্যুর কথা চিন্তা ভাবনা করলে আগামীতে কি কাজ করবো, আগামী মুহূর্তে কোন কাজটা করবো আমি, সেই কাজের কথা আমার দিনের ভিতরে ধাক্কা দিবে। এই কাজটা খারাপ, এই কাজটা ভালো, এই কাজটা আমার করা উচিত, যদি দিনের ভিতরে মৃত্যুর স্মরণ থাকে। 2 নম্বর গুণ কি? দিনের ভিতরে মৃত্যুর স্মরণ রাখা। 3 নম্বর গুণ হচ্ছে দিন পরিবর্তন করা। 3 নম্বর গুণ হলো ভুলে যাইতে হবে। যত নেক কাজ করেছি সব নেক কাজগুলোকে ভুলে যাব এবং ভুলে গেলে দিনের ভিতর থেকে এই কথা স্মরণ করবে যে নেক কাজ তো করেই নাই, কালকে তো নামাজ পড়েই নাই, আবার নামাজ পড়ি, সকালে তো কোরআন তেলাওয়াত করেই নাই, আবার কোরআন তেলাওয়াত করি। যত ভালো কাজ আছে, যত নেক কাজ আছে, সব নেক কাজগুলোকে ভুলে যাবে। 4 নম্বর গুণ,
কোন বান্দা যদি কোনো বান্দাকে কষ্ট দেয়, এই বান্দার পক্ষ থেকে যে কষ্টের আচরণটা পেয়েছি এই আচরণের কথা ভুলে যাব। এই আচরণের কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ইহসান মান্য হয়ে যাব, আমরা তাআলার মহব্বতের পাত্র হয়ে যাব। আর যদি বান্দার এই মন্দ আচরণের কথা স্মরণ রাখি তাহলে আল্লাহ তাআলা এই কিয়ামতের দিবসে আমি এই দুনিয়াতে যত গুনাহ করেছি সব গুনার স্মরণ রাখবে। এবং আরেকটা মন্দ কাজ সেটা হচ্ছে শয়তান সর্বদা দিলের ভিতরে উস্কানি দিতে থাকবে, সে তোমার সাথে খারাপ কাজ করেছে, তুমি এখন তোমার মূল্যবান মুহূর্তে সেই মুহূর্তে তুমিও তার সাথে খারাপ আচরণ করো। সুতরাং বান্দার পক্ষ থেকে যত খারাপ আচরণ রয়েছে সব খারাপ আচরণকে ভুলে যেতে হবে। যখন আমরা ভুলে যাবে তখন আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হবে। আর যখন এই চারটা দিন আমাদের দিনের ভিতরে আসবে তখন আমাদের দিনটা পবিত্র হয়ে যাবে, তখন আমাদের দিনের ভিতরে আল্লাহ তাআলা বসবাস করবে। আর যখন আল্লাহ তাআলা বসবাস করবেন তখন কি এই দুনিয়াতে আর কিছু লাগে? আখিরাতে আর কিছু প্রয়োজন আছে? যদি আল্লাহ দিনের ভিতরে থাকে কোনো কিছুর প্রয়োজন নাই। এই চারটে গুণ দিনের ভিতরে রাখলে আল্লাহ তাআলা দিনের ভিতরে বসবাস করবে। কার থেকে জানা যায়? মুসা কালিমুল্লাহ থেকে জানা যায়। আল্লাহ তাআলা স্বয়ং মুসা কালিমুল্লাহকে বলেছেন যে বান্দা দিলটা পবিত্র থাকবে সেই বান্দার দিলের ভিতরে আমি আল্লাহ তাআলা থাকবো। আর যদি এই দিলের ভিতরে আল্লাহ তাআলা থাকে এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এসে যায় তাহলে ওই ধরনের মৃত্যু আমাদের হবে যেমন হয়েছিল খোলাফায়ে রাশিদিন সহ সাহাবায়ে কিরাম সহ তাবেঈন আইম্মা মুজতাহিদিন সহ যত উলামায়ে কিরাম ভালো ব্যক্তিবর্গ ছিল তাদের যেমন মৃত্যু হয়েছে শেষ পর্যন্ত ফেরেশতা শেষকৃত্যা পাত্র নিয়ে সুগন্ধিযুক্ত পাত্র নিয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে বলবে পবিত্র আত্মা বের হয়ে আসো। হ্যাঁ, পবিত্র আত্মা বের হয়ে আসো। আমার কাছে চলো। আল্লাহ তাআলা বললেন আমার বান্দার পক্ষ থেকে তুমি এসেছো, দুনিয়াতে ভালো কাজ করেছিলে, দিনের ভিতরে আমি আল্লাহ ছিলাম, যাও ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলু জান্নাতি, এখন জান্নাতে প্রবেশ করে দাও। আর যখন আমাদের দিনগুলো পবিত্র না হবে, দিনের ভিতরে যদি আমরা চারটা গুণ না নিয়ে আসতে পারি আল্লাহ তাআলা আমাদের দিনের ভিতরে থাকবেন না। যদি না থাকে এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন তখন আমাদের অবস্থা খুব ভয়ানক হবে। গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার মৃত্যুর যেমন অবস্থা হয়েছিল, ফেরাউনের মৃত্যুর যেমন অবস্থা হয়েছিল, নমরুদের মৃত্যুর যেমন অবস্থা হয়েছিল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীকে কষ্ট দিয়েছে এমন আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তাদের মৃত্যুটা যেমন হয়েছে এমন কষ্টকর মৃত্যু হবে। রূহগুলো পায়ের মাথা থেকে মাথার আঙ্গুল থেকে মাথা পর্যন্ত চলে আসবে। ফেরেশতারা আবার মারতে মারতে সেই রূহটাকে পায়ের গোড়ালিতে নিয়ে যাবে। রূহ বের হতে চাবে না, কষ্টকর মৃত্যু। জোর করে টেনে রূহটাকে বের করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে। আসমানে গিয়ে প্রথম আসমান থেকে নির্দিষ্ট রূহ থেকে জমিনে নিক্ষেপ করবে, যাও জমিনে থাকো। আর যখন ভালো রূহ হবে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে যে ফেরেশতাগণ রয়েছে
স্বাগতম জানাবেন, আহ্বান সাহবান করে আল্লাহ তাআলার কাছে রূহকে নিয়ে গিয়ে আল্লাহ তাআলাকে সেই রূহটা সামনে পেশ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই রূহকে এনেছি, খুব ভালো রূহ ছিল, দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, তিরমিজি শরীফের হাদিস, জান্নাতের জানালাগুলো তার কবরের সাথে ফিট করে দাও। জান্নাতের যে সমস্ত বায়ু বাতাস রয়েছে, যে নাজ নিয়ামত রয়েছে, সেই নাজ নিয়ামত ওই মৃত ব্যক্তি কবর থেকে দেখতে পারবে এবং সুখের ঘুম ঘুমাবে। তোমরা হাজিরিন, আমাদের এই পবিত্র জিন্দগি যাপনের জন্য, আমাদের এই পবিত্র জিন্দগি, পবিত্র মৃত্যু, সুস্থের মৃত্যু, সুস্থের মৃত্যু হওয়ার জন্য আমাদের করণীয় কি? দিনকে পরিবর্তন করা, দিনকে পবিত্র করা। দিন যখন পবিত্র হয়ে যাবে তখন আল্লাহ তাআলা দিলের ভিতরে থাকবেন। যখন দিলের ভিতরে আল্লাহ তাআলা থাকবেন তখন আল্লাহ তাআলার আয়াত, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবে। আল্লাহ তাআলার বান্দাদেরকে বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই সে প্রতিপালক তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমাশীল তিনি। তোমার হাজির, যখন দিন পবিত্র হয়ে যাবে তখন দিনের ভিতর থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য উদ্বুদ্ধ হতে থাকবে। যখন ক্ষমা পেয়ে চাইল তখন আল্লাহ তাআলা কি শুধু ক্ষমা দেবেন? না, সকল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা يرسل السماء عليكم مدرارا, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবে, রহমতের পানি বর্ষণ করবে। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা চাওয়ার কারণে ধন সম্পদ বৃদ্ধি দান করবে, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করবে। ويجعل لكم جنات, শুধু তাই না, জান্নাত দান করবে, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে হচ্ছে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা নিজেই বলে, এগুলো আমার কথা না। ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, আল্লাহ তাআলা জান্নাতের তলদেশে নহর প্রবাহিত এমন জান্নাত আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ বলেন, কেন তুমি বান্দার ক্ষমা চাইবে না? কেন তুমি ক্ষমা চাইবে না? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আমি কি তোমার জন্য আসমান সৃষ্টি করে দেই? আমি কি তোমার জন্য আসমানের চন্দ্র দিনের হিসেবে সৃষ্টি করে দিই? একমাত্র তোমার চলাফেরা, তোমার সুবিধার জন্য আমি আল্লাহ তাআলা রৌদ্রকে সৃষ্টি করে দিয়েছি, সূর্যকে সৃষ্টি করে দিয়েছি, চন্দ্রকে সৃষ্টি করে দিয়েছি, আসমানকে সৃষ্টি করে দিয়েছি, পর্বত মালাকে সৃষ্টি করে দিয়েছি, সমুদ্র সৃষ্টি করেছি। তাদের জন্য বান্দা, তোমাদের জন্যই। বান্দা যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এই সব কিছু আমি তোমাদের জন্য করে দিয়েছি, কেন ক্ষমা চাইবে না? কেন ক্ষমা চাইবে না? সূর্য এত বড়, চন্দ্র এত বড়, আসমান এত বড়, জমিন এত বড়, তারা আমার জীবন করতে পারে, বান্দা তুমি কেন করবে না?
ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله من سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا বান্দার এখন আল্লাহ তাআলা বলে তুমি কি মনে করছো যে এই দুনিয়াটাই তোমার শেষ, পরবর্তীতে আর কিছু নয়? আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় তো উদাহরণ দিয়ে দিয়েছি, দুনিয়ায় তো তোমাদের জন্য উদাহরণ দিয়ে দিয়েছি একটা গমের বীজ যখন বপন করা হয় তখন তার ভিতর থেকে যেমন ফসল বের হয়ে আসে, তেমন ভাবে আমি তোমাদের দুনিয়া থেকে মৃত্যু দেবো, তোমরা কবে যাওয়া তাদের থেকে আবার তোমাদেরকে জমিনের ফসলের মতো জমির থেকে উঠিত করবে। আমার কাছে আসবা, অন্য কারো কাছে যাইতে পারবে না। তোমার আমাদের প্রথমত কাজ করতে হবে, দিনকে পরিবর্তন করতে হবে, দিনের পবিত্রতা আনতে হবে। দিন পবিত্রতার জন্য চারটা গুণ, সেই চারটা গুণের প্রথমটি আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, দ্বিতীয়টি হলো ব্যক্তিকে স্মরণ রাখা, তৃতীয় গুণ হলো যত ভালো কাজ আছে নেক কাজ আছে সেই সমস্ত নেক কাজকে ভুলে যাওয়া, চতুর্থ গুণ হলো অপরের পক্ষ থেকে যে খারাপ আচরণটা আমার সামনে প্রকাশ পেয়েছে সেই খারাপ আচরণের কথা ভুলে যাওয়া। আমরা এই আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, দিনকে পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিহ ভালো এবং সুখময় জিন্দগি যাপন করে, অন্যায়ের জিন্দগি যাপন করে আল্লাহ ওয়ালাদের কাতারে যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুগুলোকে উপার্জন করার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.